এক মানবরূপী পশু, সে আবার বলছে নাকি ইসলামে নাকি রেপ করা কোনো পাপের বিষয় নয়। নাউজুবিল্লাহ বললেন না? আরো জোরে নাউজুবিল্লাহ বললেন না? অথচ এই গাদ্দারকেও এক সময় মুসলমানরা সাথ দিয়েছে না দেয়নি? হ্যাঁ, এ যখন টিএমসিতে ছিল আজানের বিরুদ্ধে কেস করেছিল না করেনি? এরপরেও মুসলমান সাথ দিচ্ছ, বলো আল্লাহর আযাব আমাদের উপরে হওয়া দরকার আছে না নয়? এখনো সাবধান হও। এত বড় কথা বলল ও বাবা, এরপরও দেখা যাচ্ছে কি আমার রাজ্যে আরো একজন নির্মল মাঝি, তার নাম মমতাকে দেখি আল্লাহ বলছে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে এরা রাজনীতির নামে ফেরাউনের মতো ইসলামের বিরোধী করছে না করে না? এরা রাজনীতির নামে নমরুদের মতো ইসলামের বিরোধী করছে না করেনি? এরা রাজনীতির নামে এজিদের মতো ইসলামের বিরোধী করছে না করেনি? তাহলে এরা যখন রাজশক্তি দিয়ে আমার মসজিদ মিটাতে চাইবে, আমার ইসলাম মিটাতে চাইবে, আমার আল্লাহকে গালি দেবে, ইসলামের বিরুদ্ধে মিথ্যা কথা বলবে, কাউকে আল্লাহ বানাতে চাইবে, তখন আমার মতো ইসলামের অনুসারীদের ঘরে, ইসলামের প্রচারকদের ঘরে, ধর্মগুরুদের ঘরে, ইসলামের স্কলারদের ঘরে এই সকল ফেরাউনদের বিরুদ্ধে সমাজকে বলে এদের বিরুদ্ধে সজাগ করা দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দেন, আছে না নাই? আছে না নাই? আজ যখন এ কথা বলবো আবার কিছু মুনাফেক আছে, সে কি বলবে? হুজুরের ছেলে এসেছে জলসা করবে, রাজনীতি করছে কেন? এগুলো হলো সব থেকে আমাদের ঘরের মুনাফেক, এগুলো ঘরের মুনাফেক। অথচ ওই মুনাফেক মুসলমান দাবিদার, ওকে জিজ্ঞেস কর, হারা তোর মমতাকে যখন আল্লাহ বলল তুই প্রতিবাদ করেছিস? করেনি। যখন তোর ইসলামের বিরুদ্ধে কথা বললো তোর হাতে তো পাওয়ার আছে রে, পুলিশ তো তোর, ওকে তুলে জেলে ভরছিস নি কেন রে? আমার কথায় কষ্ট হচ্ছে আপনাদের? এ কথা বলা কি আমার অপরাধ হচ্ছে? বলেছিল না রাজ্য সরকার যে বিজেপিকে হাত থেকে আপনাদেরকে রক্ষা করতে আমাকে ভোট দেন? এই বলেছে না বলেনি? হ্যাঁ কি না সাক্ষী দেন, হ্যাঁ কি না? বলেছে না বলেনি? আজ যখন এই ভাটপাড়ার মানবরূপী পশুটা ইসলামের বিরুদ্ধে এত বড় মিথ্যা কথা বলল, এই বাংলা সরকার একে এখনো জেলে দেয় না কেন? এটা সরকারকে জিজ্ঞেস করা মুসলমান ভোটারদের দরকার আছে না না?